ঠিক আছে রান্না বান্না আমের আচার আছে একটুখানি সাদা কোটোতে। ও এইখানটাই হচ্ছে বিয়ে হবে, এইখানটায় বিয়ে হবে। দেখো ওই যে সার দিচ্ছে, কালকে বৃষ্টি হয়েছে না। আমাদের দাদা এসেছে এখন, আর বাপিদের এখন রক্ত নেওয়া হবে। বাপি মাম, মায়েরও নেবে মাম। আমি ধরবো সুগার টেস্ট হবে। সবারই সুগার টেস্ট হবে। সুগার টেস্ট হবে তো আবার কি ময়দা টুকছিস? এইদিকে ব্লাড নিতে এসেছে। হ্যাঁ মেসমণি নেওয়া হয়ে গেছে। মামনিরও ব্লাড নেওয়া হয়ে গেল। ও মাম তোমারও নেবে? এবারে মামের ব্লাড নেওয়া হবে। মাম কি ভয় পাচ্ছে নাকি? কিছু হবে না, কিছু হবে না। ওইটাই তো করে ওর কিন্তু অনেকগুলো তুই কোথায় যাচ্ছিস? তোর কোনো পরীক্ষা করতে হবে না, একটু রক্ত নিক। আড়াই মাস আগে যাও মামামের সাথে ব্রাশ করে এসো, যাও। সেই কোলগেট দেবে, ব্রাশ দেবে। হ্যাঁ ও মামাম দেবে তো। কালকে রাতে আবার তোমার হচ্ছে ঝড় বৃষ্টি হয়েছিল। হ্যাঁ দেখো কত হচ্ছে আম পড়েছে। এই আম, তারপরে তোমার হচ্ছে ওই ঘরের দিকে খানিকটা আম আছে, আর এই যে তোমার হচ্ছে বাপির গাড়ি বার করা, আর ছোট মেয়েকে হচ্ছে চার পাউরুটি দিলাম, ও খেয়ে যাচ্ছে এখন পড়তে। বাপি ওকে দিতে যাবে। পড়তে যাচ্ছি আমি। মেসমণিকে বললাম তো, মেসমণি বললো ঠিক আছে আমি দিয়ে আসবো খুনি। আর আজকে হচ্ছে 25শে বৈশাখ, আজকে বাপি মাম সবার ছুটি। হ্যাঁ
হয় মনে হয় মেয়ে বায়না ধরেছে যাবে বলে, মেয়ে বায়না ধরেছে মেয়ে যাবে। দেখেছে দাদাই যাচ্ছে এবার চিৎকার, তারপরে ভাবি আবার দাঁড়ালে ওকে নিয়ে যাবে। মা এদিকে তো মনে হচ্ছে মেয়েকে রেডি করিয়ে দিল আর ও সেই যাবে, দাদাই যাচ্ছে ওকে নিয়ে যাবে না সকালবেলা, মানে আমি স্কুলে যাবো, আমার সঙ্গে বসে পড়াশোনা করো তো? আচ্ছা, যেদিন আসি টোটো উঠেছে বলছি তুমি স্কুলে যাবে না, তোমার সাথে খেলবে তো, চলো টাটা করে দাও, বলো ছোট মেয়েকে পড়তে দিয়ে আসি। যাও যাও। হ্যাঁ খুব খুশি এই ঘরে। দুজনেই স্কুলে যাচ্ছে বলে। ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, তুমি বসো 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 বসো। ঠিকই তো, সকালবেলায় দাদাই যাবে ওর নিয়ে যাবে না। ভালো করে দাদাকে ধরো, টাটা দিয়ে দাও। খুব খুশি এই ঘরে। টাটা। তো এই যে আমাদের হচ্ছে সকালের খাবার। তো সকালে দেখো আমাদের রান্না বান্না হচ্ছে পরোটা ভাজা হচ্ছে এদিকে, আর মা তোমার ওই যে এদিকে পরোটা বেলছে। তো সকালবেলা আমাদের হচ্ছে পরোটা আর আলু ভাজা সকালের খাবার। সবাই যে একটা ভাজা হলো। মাছে না তুমি কি খেয়েছো সকালবেলা? এই দুখানা আলু ভাজা, না দুখানা আলু ভাজা, দুখানাই দিবি, তো ধরবে না নইলে পড়ে যাবে। লোকে দিলাচ্ছে এই পেট না বললে খাইয়ে। তো এই দেখো আমাদের আছে সকাল সকাল খাবার দাবার, আলু ভাজা, পরোটা আর সেই কালকের ভালো লাগবে চাটনি না আচার কি বলবো বুঝতে মেসমানির জন্য একটু বাড়ি দেবো, আর তোর বাড়ি দিয়ে দিবি, আর তোর ভাগে উড়বে। আমি একটু নিয়ে যাবো ওখানে বাপি যে তালের শ্বাস এনেছে, কাউকে দেবে না, শুধু নাতনির জন্য। ও ওই জন্যই একটা। আমরা বাড়ি অনেক লোক, ওই রাস্তা দিয়ে যাচ্ছিল তো ওই জন্য কেটে দেয়নি, একটা দিয়ে ওই একটাই দিয়েছে ওই জন্য। খুব কচি, সেটাই তো বলছি। এবছর তালের শ্বাস খাওয়া হয়নি একদিন। পরোটা সাথে চা। নাতনি জানে না তাই তো আমরা জানি বলে আমাদের খেতে হবে না। সবসময় খাদ্য না বাবা, কাঁচটা খোলা হয়ে যাচ্ছে। মামরা কি দিয়ে গেছে তোমার আচার খেয়েছো? আচ্ছা আলু তো ওইটুকুনি আলু ভাজা আমার আছে। ওরে আমরা যে কি বাড়ি ওদের কোনো ধারণা নেই, ঠিক আছে? আবার রক্ত নিতে আসবে, কার নেবে খাবার আবার? হ্যাঁ টিপি নেবে। বাবা রে, তোমার ফোনেতে আমাদের ঘাটে এই যে হচ্ছে চিংড়ি মাছ। তো আমি এবারে এই যে চিংড়ি মাছটাকে কেটে নেবো। তো হচ্ছে খাওয়া দাওয়া করে নিলাম, আর বাপি একটু বেরোলো। আর মানে যদি তো দেখে মেয়ে যে দাদাই আর ঠাম্মি বেরিয়েছে তো চিৎকার, তো মামা আবার নিয়ে গেল ওপরে। আর তোমার ওই বাপি ওদিকে সেই তালের শ্বাস এনেছিল, সেই তালের শ্বাসটা নিয়ে গেছে এখন ওপরে। তো মাম বললো হচ্ছে খাইয়ে দেবো গিয়ে ওপরে। আর আমি এদিকে এই যে সকালবেলা খাওয়া দাওয়ার পরে তোমার এলাম আবার এদিকে। মাছটা চিংড়ি মাছটা কোটা নেই, তো চিংড়ি মাছটা দিলে করে কুটে নিই। আজকে হচ্ছে তোমার চিংড়ি মাছ দিয়ে আর কলা দিয়ে রান্না হবে, দয়রা কলা, ওটা করবে মাম। আর আমি তোমার যে করব কি বলে ওই দেখি এখন হচ্ছে বেগুন দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে করি কি পটল দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে করি, এখন ঠিক নেই, দেখা যাক কি হয়। মাছটা তো কুটে নি, তেলাপিয়া মাছটা কোটা আছে, এই চিংড়ি মাছ কটা কুটে নিলে হয়ে যাবে।
বোন আবার গেল পড়তে, কখন আসে দেখি। আজকে আমাদের আছে তোমার আজকে আমাদের আছে তোমার কাকিমা, কাকিমাটা আজকে আসবে না, কালকেই ধরে দিয়েছিল। কালকে রাত্রিবেলায় তোমার ধারাবাহিক যা ছিল মেজে নিয়েছিলাম টুকিটাকি। কি বাবা পড়ে যাবে, সরে যাও। আর এই অল্প কিছু আছে তো সেইগুলো একেবারে ধুয়ে দিলাম। তারপরে মাছ টাছগুলো কাটা হয়ে গেল। উঠোন তো কাদা কাদা মতন ঝাড় দেওয়া যাবে না, এই পাকা জায়গাটা এখন একটু ঝাড় দিই এই মাথা পর্যন্ত। আর দু তিনটে জামা কাপড় ছিল সেগুলো আবার ধুয়ে দিলাম। তো এবার এইগুলো ঝাড়টা দিয়ে তোমার ঢুকবো রান্নাঘরের দিকে। এইগুলো তো আর দেওয়া যাবে না, এই পাকা জায়গাগুলো আর ওইদিকে আমাদের মায়ের সোনা দেখো, ওই যে ছোট বাড়ি এলো এখনই, বড় হচ্ছে তোমার। দেখো আমাদের এই একটা ছোট্ট বাড়ি পাতা গাছ, এদিকে একটা হয়েছে ছোট্ট বাড়ি এলো। ওরে ওরে মাটিটা দিয়ে এই মাই সোনা কি করছে? তুমি খেলা করছো? না তো, না তো। তুমি কখন বাড়ি এসেছিলে আমাকে পড়তে দিয়ে? কই বলো তো? এই তাই তো, দেখিনি তো, একদম দেখতে পাইনি তো। আচ্ছা আমি তো ফার্স্ট টাইম দেখি। কি ও যে কি ওর আপন ভাষায় বলে চলেছে। কি বলছো? কি পাতা নেবে নাকি? ও সকাল থেকে সেই রাত্রে থেকে যে কারেন্ট গেল, এখনো পর্যন্ত কারেন্ট আসার কোনো নামই নেই। এদিকে আমাদের ফোনের চার্জও নেই, লো ব্যাটারি হয়ে গেছে। তো আজকে কতক্ষণ কি যে ভিডিও হবে তার ঠিক নেই। উঠোনটা তো এই বৃষ্টি বৃষ্টি হচ্ছে যার জন্য একটু কাদা কাদা হয়ে আছে। তো উঠোনের ওই দিকটা ঝাড় দিচ্ছে। আর আজকে সেই কাকিমা আসেনি, তো দিদি এদিকে রান্না বসিয়ে দিয়েছে, দুপুরের রান্না। আর এই মাছ টাছ ভেজে নিল। কি সবজি রান্না হবে? ও তো এখানে দেখো বেগুন আলু কাটা আছে, তাহলে বেগুন আলু মাছ দিয়ে মনে হচ্ছে একটা সবজি হবে। গায়ে গায়ে তরকারি, আর রান্নাঘরে করছে চিংড়ি মাছ দিয়ে আর ডাঁটা কলা দিয়ে গামাকা গামাকা তরকারি, আর হবে হচ্ছে তোমার উচ্ছে আলু ভাতে। তো আজকে এই দুপুরে রান্না বান্না। তো আমি হচ্ছে তোমার বাইরে রান্না করছি, আর মা আমাদের ভিতরে একটা তরকারি করছে। মাদের একবার রক্ত নিয়ে গেছিল, তো মানে 2 ঘন্টা খাওয়া দাওয়ার পরে তারপরে আবার হচ্ছে এই রক্ত নিতে এসেছে। আজকে 2বার রক্ত নেবে। আর আমি এদিকে সেই তোমার বাইরে আর কি এমনি তো বর্ষা বর্ষার মতন হচ্ছে এই 2 দিন, আবার আজকে দেখি মেঘ মেঘ করেছে, আবার তো বৃষ্টি হতে পারে। তো এই বাইরে রান্না করছি, আছে উনুন মোটে জ্বলছে না, আর হাওয়া দিচ্ছে। কখন থেকে আমাদের তো আধা ঘন্টা লাগলো এই 4টে মাঝে ভাজা করতে। হাওয়া হচ্ছে না। আর এই উনুনের মুখটা কি বড় হয়ে গেছে? এখনো পর্যন্ত তো আগুন লাগেনি হাতে। এদিকে তোমার এই বেগুন তরকারিটা করে একেবারে ভাত বসিয়ে দেবো। আর
আর আমাদের ছোটটা এসে আমার মেয়েকে খাইয়ে দিল। তো এই হচ্ছে আজকে দুপুরে রান্না বান্না। এই হচ্ছে ইঁচড় কাকু দিদি গেছিল, এর থেকে আধখানা কাটা হবে, আধখানা যাবে ওই বাড়ি। আর কালকে আমাদের ওই বাড়ি। ও আমাদের ওই বাড়ি, আচ্ছা আমি ভাবলাম কাকু দিদি গেছে। আর এই কটা আম পেয়েছিলাম, একটু দুটো আম নিয়ে যাবো। ওই ওই তুই যে আমটাতে হাত দিয়েছিস ওই আমটা রেখে তাই যাবি। আর শোনা ওদিকে এরকম করো না, মা সরে এসো না, আগুন আগুন সরে এসো। আসো না, এদিকে আসো, এদিকে এসো। দাদাই দেখো কি করছে দেখো। বাকি দেখো এদিকে তোমার মাছ এনেছে, ওই দুটো মাছ আমাদের। আর শোনা সরে যায়, এইটা এই যে ইঁচড়, তারপরে এই মাছটা, ওদিকে আম, আর কালকে তোমার আমের আচার করেছিলাম, এসবগুলো নিয়ে যাবো এখন মাদের বাড়ি, দিয়ে পরে চলে আসবো। এটা এখন আধখানা কাটা হবে হবে নদী। ও কার ফোন বাজছে মাম তোমার মনে হয়? বড় গাটা কোথায় যাবে? চলো দেখো দেখো স্লিপ করে না। এই যে দুটো আম নিয়ে যাই পরে জায়গাটা বলবি বাড়ি বাইরে। না আটা পায়। হ্যাঁ আঠা নে হ্যাঁ এইটা এই প্যাকেটের মধ্যে ভরে দিলাম, নাহলে আঠা লেগে যাবে। এই দেখ তাই লেগে যাবে। হ্যাঁ আঠা লেগে যাবে। আর মাছ নিলে নাইলে তো আষ্টে গন্ধ হয়ে যাবে। মা আবার কি একটু মা আবার ওইদিকে মাছ টাছ নিয়েছে কিনা কি জানি। এই ইঁচড় হয়তো আজকে আর খাবে না, কারণ চিংড়ি মাছ। আর ওইদিকে কি হয়তো মা রান্না বসিয়ে দিয়েছে। মাকে একবার ফোন করলাম তো দেখলাম ফোন ধরলো না, রান্নাঘরের দিকে দিকে আছে হয়তো। মাছ আর তোমার এই কথা আম নিলাম, কালকে করেছিল। দিদি আচার করেছিল, সেই আচার না আচারটা সকাল থেকে বেশ খেতে ভালো লাগছে। ছোট ভাবের জালটা একটু দেখিস। হ্যাঁ আচ্ছা ভাত ফুটে যাওয়ার মতন হয়েছে। হ্যাঁ খানি পরে ভাত দেখবি। ঠিক আছে তুই রেডি হয়ে আয় যা। তো এই যে বেরিয়ে পড়লাম সাইকেল নিয়ে, আর বাপি দিয়ে আসতো, তো বাপি বললো আমার একটু কাজ আছে, ওই জন্য আর আমি যাচ্ছি। আর তোমার বোনও তো যেতে পারবে না, সাইকেল চালাতে পারবে না, ওরা আসলে সেই পায়ে ভেঙে গেছিলো না, ওর একটুখানি মানে পায়ে তোমার সাইকেল চালালে না ওর পা ব্যথা হয়, অন্তত মিনিমাম 6 মাসও তো সাইকেল চালাতে পারবে না। তো ওই জন্যই আমি যাচ্ছি। আজকে ভাত বসিয়েছিলাম, আর ছোটোকে বললাম একটুখানি দেখিস, আর ও তো নামাতে পারবে না, বললাম হয়ে গেলে মামনিদের বলিস আমি মাছটা দিয়ে আসি। দেখি মারা মাছ ফাছ নিয়েছে কিনা জানি না। চলো যাওয়া যাক, তারপরে দেখা যাক। আর মনে হচ্ছে তোমার বৃষ্টি আসতে পারে, মেঘলা মেঘলা তো পড়ে আছে একদম। কালকে রাতে ঝড় বৃষ্টি হলো, পরশুদিন হলো। তো চলো আমাদের বাড়ি যাওয়া যাক, তারপর আবার কথা হচ্ছে। তো এই যে এলাম হচ্ছে মাছের এখানে, আর ওই ব্যাগটা দিলাম। তুমি কি আছে ভাত বসাচ্ছিলে? হ্যাঁ ও মা গিয়েছিল জল আনতে। তুমি হচ্ছে কি ইয়ে নিয়েছো নাকি, মাছ নিয়েছো নাকি? ও বাপি তো আবার মাছ পাঠিয়ে দিল। আর ওই আমগুলো ঝড়ে পড়েছিল তাই। আর ওই ওই প্যাকেটটাতে তোমার আমের আচার আছে একটুখানি সাদা কোটোতে। মোচা চিংড়ি মাছ দে। ও মাছেরগুলো কুটি না, আমি ওই জন্যই ফোন করছিলাম যে যাতে মাছ না নেয়। তা হচ্ছে আর এমনি তো 11:30 বাজ দিয়ে ফোন করিল তো আমি একবার করলাম, তুমি তো ধরলেন না। একটু আগে আসার আগে নাও কি রান্না করো, মাছ ফাছ কেটে নাও। হ্যাঁ বেশিক্ষণ বসবো না, বাড়ি যাবো।
মাছ না আছে ভেজি রাখো, কালকে রেঁধে দেবো নি। আর চিংড়ি মাছ দিয়ে চোদ্দে করো যদি করতে যাও। মা গ্লাস জল দাও দিন খাই। বাবা কোথায় কাজে? ও কোথায় আমাদের খেতে নাকি? ও জল দাও, জল খাই। আমি বলছি না দিলি তা কি অত বাঘ এলো, কালকে দেইনি কোনো মতে। তারপরে আবার মার কাছে গেলাম, সেখান থেকে শুনি কেন কি করছিলেন মেয়ে? খেলা করছে। এখন 6 দিন দেখবো না। মা আমি আছি, বাবা তো আজকে মানে এই মেঘলা মেঘলা ওয়েদার ছিল, কাজ তো হয়নি। মা না কালই ভালো ছিল। মা আর ও কি আমাদের গাছের মোচা? ও মা আর আমি যাচ্ছি এখন। তোমার হচ্ছে এই বাবা আছে আমাদের কোবলা মাঠে, তো এখানে একটু যাচ্ছি, দেখি কি করছে বাবা। পাট নিংড়েছে নাকি? না না সাত দিন। আর এদের প্যান্ডেল কেন? কালকে বিয়ে? ও আর প্যান্ডেল কোথায় করেছে? ওইটাই। ও এদের বাড়ির মেয়ের কালকে বিয়ে। আচ্ছা ও বর্ষা, বর্ষা বিয়ে কবে? কালকে? এই 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 পড়ে গেলাম। আমিও তো হচ্ছে এখন চলে আসলাম। এই যে প্যান্ডেল হচ্ছে, খাওয়া দাওয়ার প্যান্ডেল কোথায় হবে? খাওয়া দাওয়ার প্যান্ডেল কোথায় হবে? এই একটুখানি জায়গায় হবে। আচ্ছা এই যে আমাদের বিয়ের করে কই একটু দেখি। ও এইখানটাই হচ্ছে বিয়ে হবে, এইখানটায় বিয়ে হবে, এইখানটায়। ও ঠিক আছে, ছোট্টখাটোর মধ্যে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা হ্যাঁ তাহলে বসে দিন চলে যাচ্ছে। সেই বাড়ির মেয়ের আছে তোমার কালকে বিয়ে, আজকে প্যান্ডেল হচ্ছে। আর আমার বাবা ওই যে দেখো ওই যে সার দিচ্ছে, কালকে বৃষ্টি হয়েছে না পাট খেতে। চলো বাবার ওখানে যাও, আসবো বাবার সাথে দেখা করে যাবো না, তাই কখনো হয়। দুদিন আগে পর্যন্ত মাটি টাটিগুলো একদম শুকনো খটখটে ছিল, আবার এই দুদিন একটু হচ্ছে তোমার বর্ষা হয়েছে, আবার পাট গাছগুলোও যেন মানে প্রাণ ফিরে পেল। এ দেখো এদিকে তোমার হচ্ছে তিল ক্ষেত, আর ওই যে তোমার হচ্ছে বাবা ওদিকে খেতে সার দিচ্ছে। আমাদের পাট কত বড় বড় হয়েছে। ওই মাঠের পাট কি বড় হয়েছে নাকি? ও আর ওই দেখো ওখানে তোমার যে এই দেখো আমাদের পাট একটু চারা। দুদিন আগে পর্যন্ত তোমার মানে শুকনো খট করেছিল, আর ওদিকে দেখো লাল শাক হয়েছে, একদম লাল ক্ষেত, কি সুন্দর। এইবার গাছগুলো একটু প্রাণ ফিরে পাবে, পাটগুলো বড় হবে। বাবা ওদিকে তোমার সার দিচ্ছে। সব খেতে সার দেওয়া নাকি বাবা? ও বাবার সাথে একটু দেখা করে এলাম, আর এইবারে যাবো বাড়ির দিকে। তো 15-20 মিনিট হবে আমি ছিলাম, তো ওরকম যাই বাড়ি। হচ্ছে তোমার চান করিনি এখনো কিছু। হ্যাঁ রান্না আমি একটা তরকারি করেছি, বেগুন আলু তেলাপিয়া মাছ দিয়ে, আর মাম তোমার কলা আলু চিংড়ি মাছ করছে ওপরে, এই দরা কলা। আর আমি ভাত যখন ফুটছে তখন আমি এসেছি, ছোটোর বললাম দেখিস কোনে যে ভাতটা যেন কাদা না হয়ে যায়। এতক্ষণ মনে হয়ে গেছে, বাড়ি গিয়ে চান করবো, রান্নাবান্না হয়ে গেছে। আর নেই তাই না, আমি চলে যাচ্ছি, তুমি রান্না কর না। তো এই দেখো দুটো বড় বড় আম কেটেছি, এই সরু সরু করে কেটে নিয়েছি। আর হচ্ছে এই লেবুর পাতা কুচিয়ে দিয়েছি। এই লেবুর পাতার জন্য না একটা বেশ সুন্দর গন্ধ বার হয়। দেখি একটু হচ্ছে ওই লঙ্কা গুঁড়ো দেবো। এটা হচ্ছে লবণ, মানে লবণ দেবো, লঙ্কা গুঁড়ো দেবো, আর একটু ওই সেই জিরে মরিচ টরিচ দিয়ে যে বেটে যে মশলাটা করে না, গুঁড়ো মশলা মতন ওইটা আছে, ওই দিকে সারটা আলাদা আছে তো, জিরে গুঁড়ো আছে, একটু দিস তো। এগুলোকে দিয়ে না দিচ্ছি।
বেশ লঙ্কাটা দেবো, একটু ঝাল ঝাল হবে, সুন্দর লাগবে। খুব বেশি ঝাল আমার দেবো না, আগে টেস্ট করি তারপরে কি বলবো। ওটা হচ্ছে ধনে জিরে গুঁড়ো, ভাজা ধনে জিরে ওই গুঁড়ো। ভাজা ধনে জিরে গুঁড়ো মশলা, এই মশলাটা দিলে বেশ আলাদা রকম একটা গন্ধ, আর একটু লাগবে। আম্মা আহা, জিভেতে এমনি জল চলে আসছে। এখন হচ্ছে ঢেকে রাখা হবে, খানিকক্ষণ পরে খাওয়া হবে, মজে যাবে, হেভি হবে খেতে। মাইশোনার মাম্মা ওদিকে মাইশোনার ঘুম পাড়াচ্ছে, বন্ধ করে দেবে। চিনি দিস তো ছোট? একটু খেয়ে দেখ তো, লবণ আর দিতে হবে। তো লাস্টে আছে এবারে চিনি। দুই বোন দুপুরবেলা বসে বসে তাহলে সাজ। চিনি দিব, আহা, দেখেই তো জিভে জল চলে আসছে। তো এভাবে কিছুক্ষণ হচ্ছে ঢেকে রাখা হবে, তারপরে আবার খাওয়ার সময় তোমার সাথে দেখা হচ্ছে। ঘুম থেকে উঠলাম এখন, আর ও তুমি কোথাও যাচ্ছ নাকি? সে আম্মা কি ছিলাম, এই ছোনা মা কোথায় যাচ্ছ? আজ ছোনা মাজা করে রেডি হচ্ছে, দেখো। হ্যাঁ, একদম নতুন জামা। এদি সে মামের এত টক লেগেছে। হ্যাঁ না, সে রিয়াকশনটা মামের দেখে আমি যে তলমা ভুলে গেছি। এমন রিয়াকশন দিয়েছি, রিয়াকশনে ও একবারে ভুলে গেছে। ও বাবা, মার খাবে না, মা অতটা খেতে পারবে না, তোরা দুজনে খেলে। আচ্ছা, একটু আমার তো মিষ্টি ভাজি লাগেনি ওর মধ্যে, কতটা চিনি দিয়েছি মাম। এ মা, ও মাম তুমি আরেকবার একটু খাও। আমি খেয়ে নেবো। হ্যাঁ, আজকে কি আছে ফুচকা ঘন্টায়? ওই মহিলা কাকিমাটা, মহিলা কাকিমা কালকে ভাবি বলছিল যে বসেনি, ভাবি দেখেছিল। দাদাই আসবে, কটায় আসবে? এই তো দাদাই আসার সময় হয়ে গেছে। খা খা, চ ছাদের দিকে যায়। মামকে দিয়েছি তো, এবার মাম রেডি হচ্ছে, মামের সাথে কথা বলতে বলতে সে ভিডিওটাই করা হয়নি। মামের যে রিয়াকশনটা তুলবো, মামের এত টক লেগেছে, বলছে খাবো না আমি। এখন আমি আর দিদি বসেছি, দুই টক খাওয়ার মাস্টার।
হ্যাঁ ও আগের মতো এখন অতটা খেতে পারে না, স্টক খেত, কাঁচা তেঁতুল টেতুল দেয়। এই চ ছাদের দিকে চ। চ বাইরে চ, ছাদে যাই, চ না বাবা দাঁড়া, বেশি দৌড়ে বললে না খেতে পারবো না। বলে নাকি এখান থেকে ওই ছাদ দেখা যাচ্ছে, তাও নাকি দৌড়াদৌড়ি করলে নাকি খেতে পারবে না। এই টাটকা টাটকা মেখে তখন খাওয়া উচিত ছিল। তো এদিকে এই যে হচ্ছে প্রায় সন্ধে হয়ে গেল, আর মাই গেল তো মামামের সাথে হাসা ওদের। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো আসছি নতুন একটা ব্লগ ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা বাই বাই।